আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের পাতুরি। মাছের পাতুরি অনেক রকমভাবে করা যায়। কেউ করে থাকেন কুমড়া শাক দিয়ে, কেউ লাউ শাক দিয়ে কিংবা কেউ কলা পাতা দিয়ে। আজকে আমি আপনাদের সাথে করে দেখাচ্ছি কুমড়া শাক দিয়ে। প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। আমি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। আমি এখানে 3 পিস ইলিশ মাছ দিয়ে পাতুরিটা করছি, তাই আমি আমার স্বাদমতো সব কিছু দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু। এবারে দিয়ে দিচ্ছি সরিষার বাটা। আমি এখানে কালো এবং সাদা সরিষা 8 ঘন্টার মতো 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা ভিজিয়ে রাখার পরে ভালো করে সরিষাটা ধুয়ে নেবেন, তাহলে আর সরিষাটা তিতা লাগবে না। এবারে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি মাছ। আমি ইলিশ মাছ দিয়ে পাতুরি করছি, আপনারা চাইলে এটা কই মাছ কিংবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। ইলিশ মাছটাকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এবার এখানে নিয়ে নিয়েছি কুমড়ার পাতা। কুমড়ার পাতাগুলো আমার বাগান থেকে আমি নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কুমড়ার পাতার এই যে এখানে শক্ত একটা শক্ত অংশটা থাকে পিছনের সাইডে, এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এটা একটু ভেঙে দিলে তাহলে যখন মাছ দিয়ে পাতাটাকে মুড়াবো তখন সুন্দর করে বসে থাকবে। আমি সবগুলো পাতার পিছনের অংশটা একটু এভাবে করে নরম করে নিচ্ছি। এবারে কুমড়ার পাতা দিয়ে মাছটাকে ফোল্ড করে নিব। আমি 3টা করে পাতা নিয়ে নিচ্ছি। তিনটা করে পাতা সমান করে বিছিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু করে মশলা আর মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা করে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু চিড়ে দিয়েছি যেন ঝালটা একটু বের হয়। এবারে কুমড়ার পাতা দিয়ে মাছটাকে মুড়ে দিচ্ছি। এমনভাবে ফোল্ড করে দিতে হবে যাতে করে ভেতরের মশলাটা বের হয়ে না আসে। আমি একে একে সবগুলো পাতুরি ফোল্ড করে নিচ্ছি। আমার সবগুলো পাতুরি ফোল্ড করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা ফুড সেফ কটন টয়েন কিংবা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে এটা এইভাবে রেখে দিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যেন মশলাগুলো যখন ভাজবো বের হয়ে না আসে, তাই আমি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। সবগুলো পাতুরিকে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এবারে পাতুরিগুলোকে আমি ভেজে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। অল্প করে সরিষার তেল দিচ্ছি। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি কারণ সরিষার তেলের মধ্যে যখন কুমড়া পাতাগুলো দিব তখন এটা ফুটে উঠবে,
লবণ দিয়ে দিলে এটা আর ফুটবে না। আর লবণটা দিলে এর মধ্যে পাতার মধ্যেও লবণটা ভালো করে ঢুকে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। অল্প আঁচে রাখছি। প্রায় 3 মিনিটের মতো অল্প আঁচে এক পাশ রান্না করেছি। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। আমার পাতুরিগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এতে করে মাছটা সিদ্ধ হবে আর পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পানিটা মাছের সাথে শুকিয়ে আসে, বেশি পানি দেওয়া যাবে না। আবারও অল্প একটু করে লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এবারে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি ঢেকে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। প্রায় 4 মিনিটের মতো রান্না করেছি। দেখুন পানি দিয়েছিলাম, পানিগুলো শুকিয়ে গেছে। কুমড়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেতরে মাছও সিদ্ধ হয়ে গেছে। পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে। আমার ইলিশ মাছের পাতুরি রান্না করা শেষ। এবার আমি উঠিয়ে নিব। কুমড়া পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি আমি পরিবেশন করে নিয়েছি। ভাতের সাথে গরম গরম এই পাতুরি দিয়ে খেতে খুবই ভালো লাগে। যাদের এই ইলিশ মাছের পাতুরি খেতে পছন্দ তারা তো জানেন এটা খেতে কত সুস্বাদু হয়। কুমড়া শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি পরিবেশন করে নিয়েছি। সাথে আছে গরম গরম ভাত আর আছে আমার নিজের বাগানের গাছের কাঁচামরিচ আর লেবু। আলহামদুলিল্লাহ। আমি সুতাটা একটু কেটে দিচ্ছি। সুতাটা কেটে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার আজকের রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।